so hard and got so far. যেমন এসএসসি ব্যাচ 2025 মাধ্যমিক গণিত বীজগাণিতিক রাশি তৃতীয় অধ্যায়ের বরিশাল বোর্ড থেকে 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল আমি আজকে সেটা সমাধান করব। তো অবশ্যই ডান পাশে প্রশ্নটা দেখতে পাচ্ছেন, a প্লাস বি ইকুয়াল টু যদি এক্স হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়াই হয়, তাহলে খ এবং গ নাম্বার ওই দুইটা মান দিয়ে আমরা করব। এবং ক নাম্বারে একটা সরাসরি উৎপাদকের অঙ্ক দেওয়া আছে, সেই উৎপাদকের অঙ্কটা আমরা আগে করে নেই। ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই জেড মাইনাস ফোর জেড মাইনাস ফোর দেওয়া আছে। তো ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি হলো ওয়াই স্কোয়ার মাইনাস ফোরটা আমরা এদিকে নিই, এরপরে আমরা অবশিষ্ট এদিকে রেখি, তাহলে টু ওয়াই জেড মাইনাস হলো আমরা এখানে ফোর জেড করতে পারি। এইখান থেকে আমরা ওয়াই স্কোয়ার মাইনাস তাহলে টু স্কোয়ার করতে পারি, কারণ দুই দুগুণা চার, মাইনাস এখান থেকে আমরা টু জেড কমন নিতে পারি, তাহলে ওয়াই মাইনাস আমরা পাবো হলো টু, মাইনাস মাইনাস প্লাস পাবো আমরা ওয়াই প্লাস টু পাবো। তো এখান থেকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা লিখতে পারি, ওয়াই প্লাস হলো টু আর এখানে লিখতে পারবো ওয়াই মাইনাস হলো টু লিখতে পারবো, অবশিষ্ট থাকতেছিল মাইনাস টু জেড, এদিকে হলো ওয়াই প্লাস হলো টু, এখানে ওয়াই প্লাস টু এখানে ওয়াই প্লাস টু, আমরা একটা ওয়াই প্লাস টু কমন নিতেই পারি। তো যেটা কমন নেব এটা বাদ হয়ে যাবে, অবশিষ্ট থাকবে ওয়াই মাইনাস টু, মাইনাস হবে এখানে হলো টু জেড। তো এই হলো আমাদের উৎপাদকের অঙ্কটা, অর্থাৎ এটাই হবে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। এরপর খ নম্বর প্রশ্নের সমাধান করব, যেখানে দেওয়া আছে আমাদের হলো এ প্লাস বি ইকুয়াল টু এক্স, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, এ কিউ প্লাস বি কিউব ইকুয়াল টু জেড, এবং প্রমাণ করতে হবে এক্স কিউব প্লাস টু জেড ডিভাইডেড এক্স ওয়াই ইকুয়াল টু আমাদের হলো থ্রি। তো দেখুন এই মানটাই আমি এখানে লিখছি, তো সরাসরি আমরা লিখতে পারি লেফট সাইড ইকুয়াল টু এক্স কিউব প্লাস টু জেড ডিভাইডেড এক্স ওয়াই। আমরা এই প্রশ্নটা এখন সমাধান করব। দেখুন এক্স এর মানটা কিন্তু আমরা এখানে লিখতে পারি হলো, এখান থেকেও লিখতে পারি, এক্স এর মানটা পেয়েছি আমরা হলো এ প্লাস বি, তার উপর আমরা হোল কিউব দিতে পারি প্লাস টু দিতে পারি। জেড এর মানটা কিন্তু আমরা এখানে পেয়েছি হলো এ কিউব প্লাস বি কিউব, তার মানে আমরা লিখতে পারি হলো এ কিউব প্লাস বি কিউব। এরপরে দেখুন এক্স এর মানটা পেয়েছি এ প্লাস বি, আন্ডারলাইন করলাম বা ডিভাইডেড করলাম, এ প্লাস আমরা পাইলাম হলো বি, ওয়াই এর মানটা আমরা কি পেয়েছি এখানে এ স্কোয়ার প্লাস আমি পাইছি বি স্কোয়ার। দেখুন আমরা এখন এটা করব, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা আমরা জানি একটা, যে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা লিখতে পারবো হলো টু এ কিউব প্লাস লিখতে পারবো হলো টু বি কিউব, আর নিচে লিখতে পারবো এ দ্বারা এ গুণ করলে স্কোয়ার গুণ করলে এ কিউব প্লাস, এবং এ দ্বারা এ বি স্কোয়ার গুণ করলে এ বি স্কোয়ার, এবং বি দ্বারা স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার বি প্লাস এখানে আমরা লিখতে পারবো হলো বি কিউব লিখতে পারবো। দেখুন আমরা এখন এটা করব, এখানে একটা এ কিউব আর এখানে দুইটা এ কিউব যোগ করলে আমাদের হবে তিনটা এ কিউব হবে, প্লাস এখানে তিনটা স্কোয়ার বি রাখি দিলাম, প্লাস এখানে পাইলাম হলো থ্রি এ বি স্কোয়ারে রাখি দিলাম, এখানে বি কিউব আর এখানে দুইটা বি কিউব যোগ করলে কটা হবে তিনটা বি কিউব হবে। আর আমরা এখানে লিখতে পারি এ কিউব প্লাস এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাস এখানে লিখতে পারি বি কিউব। তো দেখুন আমি উপরের লেন থেকে থ্রি কমন নিতে পারি, তো থ্রি যদি কমন নিই এখানে পাচ্ছি আমি এ কিউব প্লাস আমি এখানে লিখতে পারি হলো এ স্কোয়ার বি প্লাস এখানে লিখতে পারি এ বি স্কোয়ার প্লাস হলো বি কিউব, আর নিচে লিখতে পারি হলো এ কিউব প্লাস হলো এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাস এখানে লিখতে পারি হলো বি কিউব। তো দেখুন এটা আর এটা কিন্তু একই হয়েছে, আমরা কেটে দিতে পারি, তো এটা ইকুয়াল টু আমি থ্রি লিখতে পারি। তো এখন আমরা বলতে পারি এইটা ইকুয়াল টু আমি লিখতে পারি এখানে হলো রাইট সাইড প্রুফ, তার মানে দেখুন এইটা ইকুয়াল টু আমাকে থ্রি দেখাইতে বলছিল এখানে, আলটিমেটলি কিন্তু এটা ইকুয়াল টু আমার এখানে থ্রি বের হলো। সুতরাং এটা হলো আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা করব গ নম্বর প্রশ্ন। প্রশ্নের সমাধান করব, বলা হচ্ছে যদি এ প্লাস বি ইকুয়াল টু এক্স হয়, এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়াই হয়, তবে গ নম্বর প্রশ্নটা এক্স সমান সমান টু ওয়াই সমান সমান ফোর হয়, তবে এ কিউব প্লাস বি কিউব মানে সেভেন, এ প্লাস বি হোল স্কোয়ারের মান কত, এই প্রশ্নটা সমাধান করব। তো আমরা লিখতে পারি এখানে যদি এক্স ইকুয়াল টু টু হয় তাহলে এক্স এর মান কি আছে এ প্লাস বি, তার মানে আমরা লিখতে পারি হলো এ প্লাস বি ইকুয়াল টু টু। আবার আমরা এই জিনিসটাও লিখতে পারি, যেহেতু এখানে বলা আছে ওয়াই ইকুয়াল টু ফোর, তার মানে আমরা লিখতে পারি হলো ওয়াই ইকুয়াল টু ফোর হলে আমরা লিখতে পারি তাহলে, বা ওয়াই এর মান কত দেওয়া আছে এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস হলো বি স্কোয়ার ইকুয়াল টু ফোর আমরা লিখতে পারি। এবার দেখুন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফোর ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি হলো এ প্লাস, বা লিখতে পারি হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস আমরা লিখতে পারি হলো টু এ বি ইকুয়াল টু ফোর লিখতে পারি, বা এ প্লাস বি এর মান দেওয়া আছে টু, তাহলে টু এর উপর স্কোয়ার মাইনাস হলো টু, এ বির মান জানি না ফাঁকা থাকলো ফোর। এবার দেখুন আমি এখানে কি লিখতে পারি হলো, তাহলে এখানে দুই দুগুণা চার, এখানে লিখতে পারি হলো টু এ বি ইকুয়াল টু ফোর, বা মাইনাস আমি লিখতে পারি হলো টু এ বি ইকুয়াল টু ফোর,
-4, বা আমি লিখতে পারি -2ab ইকুয়াল টু কাটা গেল তাহলে 0 লিখতে পারি, বা তাহলে ab ইকুয়াল টু এই 0 বাই হলো -2, সুতরাং অতএব দিয়ে আমি ab ইকুয়াল টু আমি এখানে 0 লিখতে পারি। তার মানে আমি ab এর মানটা পেলাম হলো 0। এখন আমরা এই ফর্মুলাটা বসাই দিয়ে মানগুলো ইউজ করলে আমরা অলরেডি পেয়ে যাব যে এটার অ্যান্সার কত দাঁড়াবে। তো দেখুন আমাদের দেওয়া আছে হলো মানগুলো, এখন লিখি আমরা প্রদত্ত রাশি। আমরা এখন লিখি হলো প্রদত্ত রাশি কি দেওয়া আছে হলো a কিউব প্লাস বি কিউব মাইনাস 7 a প্লাস বি হোল স্কোয়ার। তো এটাই করলে আমরা ফর্মুলা জানি বা অনুসন্ধান জানি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, এখানে লিখতে পারি a প্লাস বি ইন্টু মাইনাস এখানে লিখতে পারি হলো a প্লাস হলো বি হোল স্কোয়ার। এটার অবশিষ্ট একটা মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে আমি কি a প্লাস বি এর মান দেওয়া আছে 2, তার মানে 2 এর উপর কিউব মাইনাস 3, a বির মানটা পেয়েছি আমরা 0। এরপরে হলো এটার মান দেওয়া আছে আমাদের 2 ব্র্যাকেট ক্লোজ মাইনাস 7, a প্লাস বি এর মান দেওয়া আছে আমাদের 2 ইন্টু তাহলে 2 এর উপর স্কোয়ার হবে। দেখুন এখানে 8 লিখতে পারি আমি অনায়াসে, আর এখানে 0 গুণ 0 লিখতে পারি, কারণ 0 এর সাথে 3 গুণ করলে 0 হবে, অথবা 2 গুণ করলে 0 হবে। মাইনাস আমরা এখানে 7 ইন্টু 2 দুগুণে 4 লিখতে পারি, এখানে 8 লিখতে পারি, এখানে মাইনাস লিখতে পারি, এখানে 4 সাথে কত হলো 28। এবার দেখুন তাহলে 28 থেকে 8 বিয়োগ করলে আমি এখানে -20 পাচ্ছি। সুতরাং এখানে এই -20 হবে এই প্রশ্নটার সমাধান, অর্থাৎ a কিউব প্লাস বি কিউব মাইনাস 7 a প্লাস বি হোল স্কোয়ারের মান কত, এই -20 হবে এই প্রশ্নটার উত্তর। তো এই গেল আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। so hard and got so far.